বাকশাল প্রথাকে বিলুপ্ত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন সুশীল সমাজ বুদ্ধিজীবীরা তারা সংস্কার করে তারা নির্বাচনকে কিছুটা বিলম্বিত করার একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে। সে গত 16 বছর বাংলাদেশ রাষ্ট্র সরকার এবং সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে রাষ্ট্র এবং সরকারের মধ্যে যে পার্থক্য সেটিকে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে। তো প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি খালি এতটুকুই বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করার প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে। আপনারা জানেন, খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সে গত 16 বছর বাংলাদেশ রাষ্ট্র সরকার এবং সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে রাষ্ট্র এবং সরকারের মধ্যে যে পার্থক্য সেটিকে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে। একটি রাষ্ট্র হচ্ছে একটি ভূখণ্ড এবং সেখানে একটি জনগোষ্ঠী থাকে, সেটি স্থায়ী। আর সরকার অস্থায়ী, সরকার আসবে যাবে, এটি অস্থায়ী একটা বিষয়। সরকার তার একটি কাঠামোর মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করবে। সেই কাঠামোর মধ্যে রয়েছে আমাদের আইন বিভাগ, আমাদের বিচার বিভাগ যেটিকে আমরা বলি, আমাদের সংসদ এবং আমাদের প্রশাসন। এই তিনটি হলো রাষ্ট্রের মূল স্তম্ভ এবং এই মূল স্তম্ভের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা হয়ে থাকে। এই ব্যাপারে বিস্তারিত আমাদের 31 দফার যে দফাগুলো রয়েছে সেগুলো যখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। তবে আমি এটা এতটুকু বলবো যে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন সুশীল সমাজ বুদ্ধিজীবীরা তারা সংস্কার করে তারা নির্বাচনকে কিছুটা বিলম্বিত করার একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে। অথচ আরও 2 থেকে আড়াই বছর আগেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তখনই প্রায় 60টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই 31 দফার কর্মসূচি তখনই ঘোষণা করা হয়েছিল। আজকে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান সরকার তারা যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে তা হুবহু আমাদের এই 31 দফার থেকে নিয়ে এবং এমনকি নামটা পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই। সেখান থেকেই তারা নামগুলো নিয়ে এবং সেই কনসেপ্টগুলো নিয়েই এখন রাষ্ট্র মেরামতের তারা কথা বলছে। তো আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত দূরদর্শী এবং রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটি রাজনৈতিক দল, যারা অতীতে বিভিন্ন সময়ে এই বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করেছে। আপনারা যদি রাষ্ট্র সংস্কারের কথা বলতেই চান তাহলে বাকশাল প্রথাকে বিলুপ্ত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটা ছিল একটা বড় সংস্কার এই বাংলাদেশের ইতিহাসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য সংস্কার এনেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাদেরই পথ অনুসরণ করে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফার রাষ্ট্র সংস্কারের এবং রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ভবিষ্যৎ এবং ভাগ্য উন্নয়নের একটি রূপরেখা দেওয়া হয়েছে। আমি খালি আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা ধৈর্য সহকারে এই 31 দফার প্রত্যেকটি দফা যখন ঘোষণা করা হবে সেগুলো আপনারা শুনবেন এবং আপনাদেরকে যে ফোল্ডার দেওয়া হয়েছে, লিফলেট দেওয়া হয়েছে, সেটি আপনারা ভালোভাবে পড়ে এই দফাগুলোকে আয়ত্ত করবেন। কারণ আগামী দিনে যে নির্বাচনটি হতে যাচ্ছে তার আগে আমাদের এই 31 দফাকে জনগণের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে নিয়ে যেতে হবে এবং আমার বিশ্বাস জনগণ আমাদেরকে বিপুল ভোট দিয়ে জয়লাভ করিয়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে, যার মাধ্যমে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে খুনি হাসিনা যেভাবে ধ্বংস করে রেখে গিয়েছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব।